এই গজলটা একটু মন দিয়ে শুনতে হবে যারা এখানে আছেন। মুনাফিক, মুনাফিক দেখতে কেমন জানেন? মুনাফিক দেখতে আল্লাহর ওলিদের মতো। ভালো করে বুঝতে হবে কথা। যারা মুনাফিক হবে তাদের সুরাত হবে যেন নেককার বান্দা, তারা মুমিন, তারা মুসলমান, তাদের মতো ঈমানদার ব্যক্তি পৃথিবীর বুকে আর হয় না। এরকম কিছু লেবাসধারী মানুষ আছে যারা মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকরা হলো আমার দুশমন, মুনাফিকরা কখনো জান্নাতে যাবে না, মুনাফিকরা আমার দুশমন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে দুইজন মুনাফিক পাওয়া গেছিল। তারা মদিনা শরীফে ঘুরে বেড়াতো, বড় বড় পিরান পরে, জুব্বা পরে, পাগড়ি পরে, সারাদিন হাতে তসবিহ ইবাদত বান্দেগি করত। তবে তাদের উদ্দেশ্য ছিল দয়ার নবীর লাশ মোবারক চুরি করা। তারা দয়ার নবীর লাশ মোবারক চুরি করে তারা তাদের দেশে নিয়ে যাবে, এই ছিল তাদের প্রচেষ্টা, এই ছিল তাদের মনের আশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক চুরি করবে। আমি গজলের মাধ্যমে শোনাচ্ছি, ছোট্ট গজল, একটু মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তারপর কয়েকটা গজল বলে যদি আপনারা থাকেন গাইব, নইলে অনুষ্ঠান শেষ করে দেবো ইনশাআল্লাহ। শোনেন মুনাফিক কাকে বলে। কবি লিখছে, মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয়, ছিল দুইজন মানুষ বড়ই আল্লাহওয়ালা। ছিল দুইজন মানুষ বড়ই আল্লাহওয়ালা। নামাজ রোজা ছিল তাদের গলার মালা। নামাজ রোজা ছিল তাদের গলার মালা। যে যাকে সে বলে আগা কি পরহেজগার। যে যাকে সে বলে আগা কি পরহেজগার। তাদের মতো মানুষ হবে না ধরায় আর। তাদের মতো মানুষ হবে না ধরায় আর গো। বেশক সারা খোদারি ওলি মুখে মধুর বলে। বেশক সারা খোদারি ওলি মুখে মধুর বলে। থাকে তারা দুজনায় ইবাদতে মগ্ন সদায়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয় গো। সেই জামানার বাদশা ছিল বাদশা নুরউদ্দিন জাঙ্গি। ভালো করে শুনবেন, সেই জামানার বাদশা ছিল বাদশা নুরউদ্দিন জাঙ্গি। একদিন নুরউদ্দিন জাঙ্গি রাতের বেলা স্বপ্ন দেখে, দয়ার নবী নুরউদ্দিন জাঙ্গিরের স্বপ্নেতে এলো, হে নুরউদ্দিন, তোমার রাজ্যে আজকে তোমার রাজ্যে দুইজন মানুষ ঢুকে গেছে। যে দুইজন মানুষ আমি নবী আমাকে কষ্ট দিতে চায়, আমাকে ক্ষতি করতে চায়। তবে মনে রেখো তারা কিন্তু ইহুদি, তারা কিন্তু বেঈমান, তারা কিন্তু বেদিন। তবে সূরাতে তারা কিন্তু মুমিন। সূরাতে মুমিন মানে তারা বড় বড় জুব্বা পড়বে, হাতে তসবিহ, সারাক্ষণ ইবাদত করবে। তারা সিজদা থেকে মাথা তুলবে না, নামাজ পড়বে, রোজা রাখবে, কোনো বাজে কাজ করবে না, শুধু ইবাদত বান্দেগি করবে। কিন্তু তারা দুজন আমার ক্ষতি করার জন্য তারা চক্রান্ত করবে। তুমি একটুখানি ব্যাপারটা দেখে নাও। আল্লাহ রাসূল নুরউদ্দিন জাঙ্গিকে স্বপ্নের মাধ্যমে ওই দুজনের সূরাত মুখটাকে দেখিয়ে দিল। তখন নুরউদ্দিন জাঙ্গি কি করবে কবি লিখছে দেখেন, স্বপ্নে এসে নবী বলে বাদশা নুরউদ্দিন করে চক্রান্ত দইল সূরাতে যে মুমিন। করে চক্রান্ত দইল সূরাতে যে মুমিন। আসলে ইহুদি তারা বেঈমান বেদিন। আসলে ইহুদি তারা বেঈমান বেদিন। কষ্ট দিতে আমায় লেগে আছে প্রতিদিন। কষ্ট দিতে আমায় লেগে আছে প্রতিদিন গো।
করবে চুরি আমার লাশ আছে বহু প্রচেষ্টায় করবে চুরি আমার লাশ আছে বহু প্রচেষ্টায় তারা তো নবীর দুশমন বলে নবী দয়াময় মানুষ হলে মানুষ নয় মুনাফিক যারা হয় মানুষ হলে মানুষ নয় মুনাফিক যারা হয় তারা তো নবীর দুশমন বলে নবী দয়াময় মানুষ হলে মানুষ নয় অত বড় একটা শহর মদিনা শহর দুইজন মানুষ এত বড় শহরের মধ্যে দুইজন মানুষে খুঁজবে কেমন করে বাদশা ওই জন্য বাদশা একটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি জানেন ওই বাদশা সারা শহরে ঢোল পিটিয়ে দিল পুরো মদিনা শহরে ঢোল পিটিয়ে দিল হে মদিনাবাসী শুনে নাও আমি রাজা নুরুদ্দিন জাঙ্গি আমার বাড়িতে অমুক তারিখে তোমাদের সবার দাওয়াত রইল তোমরা সবাই আমার বাড়িতে মেহমান হয়ে এসো এটা একটা বুদ্ধি কি করলো রাজা পুরো মদিনাবাসীকে দাওয়াত করলো কেউ বাড়িতে থাকবে না প্রত্যেকে পুরো মদিনাবাসী আমার রাজপ্রাসাদে দাওয়াত সব মদিনাবাসীরা তারা ওই তারিখে রাজার বাড়িতে চলে এলো দাওয়াত খাওয়ার জন্য সবাই দাওয়াত খেয়ে চলে গেল একের পর এক আসে আর যায় রাজা মশাই জিজ্ঞেস করছে এই মদিনা শহরে আর কেউ বাকি নেই তো সব বলছে না রাজা মশাই মোটামুটি তন্ন তন্ন করে দেখলাম সবাই মোটামুটি এসেছে একজন পাশে থেকে প্রজা বলে হে রাজা তবে দুইজন মানুষ কিন্তু আসে নাই কেন দুইজন আসেনি কেন বলে রাজামশাই তারা দুজন কারোর বাড়িতে যায় না তারা খুব আল্লাহওয়ালা খুব আল্লাহর ওলি তারা সারাদিন ইবাদত বান্দেগি করে তারা নামাজ পড়ে রোজা রাখে আর তসবিহ গোনে ঘর থেকে কোনোদিন বাইরে বেরোয় না তাদের নামাজ কালাম ছাড়া তারা আর কিছু বোঝে না শুধু আল্লাহর ইবাদত করে তারা কারোর বাড়িতেও যায় না কারোর কাছ থেকে হাদিয়াও নেয় না রাজা তো শুনে অবাক হ্যাঁ এত আমার রাজ্যে এত আল্লাহওয়ালা কারা আমার রাজ্যে এত আল্লাহওয়ালা কারা কবি লিখছে দেখেন শুনে বাদশা নুরুদ্দিন চলে মদিনার পথে খুঁজতে কারা দুশমন সঙ্গে নিয়ে সাথে খুঁজতে কারা দুশমন সঙ্গে নিয়ে সাথে ও মদিনাবাসী করে বিশেষ এলান ও মদিনাবাসী করে বিশেষ এলান দাওয়াত দিলাম আমি হয়ে এসো মেহমান দাওয়াত দিলাম আমি হয়ে এসো মেহমান গো দাওয়াতে এলো সবাই একে একে আসে যায় দাওয়াতে এলো সবাই একে একে আসে যায় তবে সেই দুইটি মানুষ কেন দাওয়াতে এলো না কেন সেই দুইটি মানুষ তবে দাওয়াতে এলো না মানুষ মানুষ নয় গো রাজা বলছে বিষয়টা দেখতে হবে তখন রাজামশাই কি করলো প্রজাদের নিয়ে গেল চলো চলো দেখে আসি কারা দুজন আল্লাহর ওলি হ্যাঁ তারা দুজন কত আল্লাহর ওলি হয়েছে আমার এলাকায় আমার শহরে কারা দুজন এত আল্লাহর ইবাদত করে একটু দেখতে হবে তখন রাজামশাই প্রজাদের নিয়ে চলে গেল প্রজাদের নিয়ে সেখানে পৌঁছে গেল গিয়ে দেখছে সত্যি সত্যি ঘরের দরজা বন্ধ তারা দুজনে ইবাদত করছে সারা মদিনাবাসীরা তারা একটু রাজার উপর ক্ষোভ একটু রাগ হলো যে রাজামশাই আজকের এই ভালো মানুষ দুটোর বাড়ি কেন এলো হ্যাঁ তাদের বাড়িতে কেন এলো গ্রামবাসীরা বলছে হে রাজামশাই আপনি ভুল জায়গায় এসেছেন এই দুটো মানুষ খুব ভালো মানুষ রাজামশাই আপনি জানেন না এই দুটো মানুষ শুধু আল্লাহর ইবাদত করে এদের মতো ভালো মানুষ পৃথিবীর বুকে আর হয় না এরা খুব ইবাদত করে খুব বান্দেগি করে এরা ইবাদত বান্দেগি ছাড়া আর কিছু বোঝে না রাজা হে রাজা আপনি ফিরে যান আপনি ভুল জায়গায় চলে এসেছেন তখন রাজামশাই বলছে এসে যখন গেছি তখন একটুখানি দেখেই যাই না তারা কি করছে রাজামশাই দরজা খুলে দেখে তারা দুজনা নামাজ পড়ছে তারা দুজন নামাজ পড়ছে ওই রাজা ওই সময় পেছনে দাঁড়িয়ে রইলো কিছু বলে না ইবাদত কখন শেষ হবে রাজামশাই অপেক্ষা করছে এরপরে একটা ভালো জিনিস হবে আপনারা বুঝতে পারবেন রাজামশাই কেন তার বাড়িতে গেল তারা দুজন যে নামাজ পড়ছে এই নামাজের পর কি হবে দেখবেন তাদের খোঁজে বাদশা দেয় যে রওনা কেমন পরহেজগার তারা আল্লাহ নবীর দিওয়ানা কেমন পরহেজগার তারা আল্লাহ নবীর দিওয়ানা বাদশা গিয়ে দেখে করে তারা ইবাদত করলে না যে কবুল কেন আমারে দাওয়াত করলে না যে কবুল কেন আমারে
দাওয়াত গো ইবাদত ছাড়া মোরা আর কিছু বুঝি না ইবাদত ছাড়া মোরা আর কিছু বুঝি না কারণ দাওয়াত হাদিয়া কবুল আমরা করি না কারণ দাওয়াত হাদিয়া কবুল আমরা করি না মানুষ নয় রাজা মশাই জিজ্ঞেস করছে কি ব্যাপার গো ভাই আমার দাওয়াতে যাওনি কেন? তখন ওই দুটো নেককার বান্দা বলছে, পরেশগার বান্দা বলছে, বলে হে রাজা আমরা ইবাদত ছাড়া কিছু বুঝি না, আমরা কারোর বাড়িতেও যাই না, কেউ হাদিয়া দিলে আমরা নিই না, আমরা ঘর থেকে বাইরেই যাই না, আমরা সারাদিন ঘরের মধ্যে নামাজ পড়ি, কোরআন পড়ি, এই ইবাদত বান্দেগী ছাড়া আমার আর কোনো কাজ নেই, আমরা দুজন ইবাদতই করি। তখন রাজা একটু সন্দেহ ঢুকে গেল মনের মধ্যে, একটু সন্দেহ আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেহারা দুটো দেখিয়েছিল এই চেহারা দুটোর সঙ্গে কিন্তু মিল পাচ্ছি। তখন কি করলো রাজামশাই, পাশের যে একটা ঘর ছিল ওই ঘরের দরওয়াজা খুললো, দরওয়াজা খুলে দেখছে পিরান টাঙানো আছে, মানে জুব্বা টাঙানো আছে, আর জুব্বায় সব কাদা লেগে আছে। তখন রাজামশাই বলছে, বলে কি ব্যাপার গো ভাই, তোমরা ঘর থেকে বাইরে যাও না, তোমরা নামাজ পড়ো, কোরআন পড়ো, এত ইবাদত করো, তা তোমাদের জামায় কাদা কেন? তোমরা কি নাওয়াল চষো? হ্যাঁ, তোমাদের জামায় কাদা কেন? তখন রাজামশাইয়ের সন্দেহ আরো বেড়ে গেল। কি করলো, যেখানে নামাজের পাটি ফেলা ছিল ওইখানটায় রাজামশাই নামাজের পাটিটাকে তুলেছে, নামাজের পাটি তুলে দেখছে ওই নামাজের পাটির তলে একটা বড় করে পাথর রাখা আছে। এখন পাথরটা কোনো রকম ভাবে সরানো হলো, পাথরটা সরানোর পর রাজামশাই দেখছে ওই পাথরের ভেতর দিয়ে একটা সুরঙ্গ রাস্তা, ওই রাস্তাটা কোথায় যাচ্ছে, সোজাসুজি ওই মাটির তলা থেকে সুরঙ্গ করতে করতে নবী পাকের রওজা পর্যন্ত ওই সুরঙ্গটা যাচ্ছে। রাজামশাই ধরে ফেললো। আল্লাহ রসুল বলেছিল যে আমাকে কষ্ট দিতে দুজন মানুষ আছে, তারা মুনাফিক, তারা ইমানদার নয়, কিন্তু তাদের লেবাস থাকবে ইমানদারের মতো। আর মিলে গেল সেই দুজন, তাদেরকে হাতে নাতে ধরলো, ধরার পর বলছে কি ব্যাপার, এই সুরঙ্গ কেন? তখন তারা বলতে বাধ্য হলো, হে রাজামশাই আমরা অমুক দেশ থেকে এসেছি, আমরা মুসলিম নয়, আমরা আল্লাহর ওলি নয়, আমরা মুসলমানদের এই লেবাস ধারণ করেছি, শুধু ইবাদত বান্দেগী, সারাদিন ইবাদত বান্দেগী করি, আর রাতের অন্ধকারে আমরা এখান থেকে খুঁড়ে 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 নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা তৈরি করব বলে সুরঙ্গ তৈরি করতে লাগলাম। হে রাজামশাই আমাদের কাজ প্রায় কমপ্লিট, আর একটা সপ্তাহ যদি খুঁড়তে পারতাম নবীর লাশটাকে চুরি করে নিতে পারতাম। তবে বলে কেন, তাহলে কি হলো, একটা সপ্তাহ করলে না কেন? বলে হে রাজামশাই আর এক সপ্তাহ বাকি, নবীর রওজার কাছাকাছি যখন গেলাম দেখছি আসমান যেন ভেঙে আমাদের মাথায় পড়ছে, আজকের বিদ্যুৎ চমকাচ্ছে, গর্জন আওয়াজ হচ্ছে, চতুর্দিকে যেন কেমন নিস্তব্ধ হয়ে যাচ্ছে, আমরা ভয় পেয়ে গেছি রাজামশাই, ওই জন্য এক সপ্তাহ আমরা আর খুঁড়ি না, এক সপ্তাহ কাজ বন্ধ রেখে দিলাম। তাহলে বুঝতে পারছেন এই গজলটা বলার আমার উদ্দেশ্য এটাই যে সব এইরকম পিরান পরে থাকলে, জুব্বা পরে থাকলে সবাইকে ভালো বলবেন না, ওর মধ্যে মুনাফিক, আর যারা মুনাফিক হবে তারা আল্লাহ রসুলের দুশমন, তারা কোনোদিন জান্নাত পাবে না। আমাদের মুসলিম সমাজে এইরকম মুনাফিক অনেক আছে। হ্যাঁ, এই ইউটিউবারদের মধ্যে অনেক মুনাফিক রয়েছে, এরা ভালো, এরা ভালো, ঠিক না? ওই হাত তুলেছে, তুমি মুনাফিক, হাট, জান্নাত পাবে না, কতদিন হাত তুলে বসে আছো। মুনাফিক কাকে বলে জানো? এ তুমি এখান থেকে আমার সঙ্গে এক কথা বলবে আর ওখান থেকে আমার সঙ্গে এক কথা বলবে, একে বলা হয় মুনাফিক, তাই না? এই মুনাফিকের দোয়া কোনদিন কবুল হবে না, তারা আল্লাহ রাসূলের দুশমন। শেষ কথায় কবি লিখছে, কোন ইবাদত যদি কেন জামাই কাদা, কোন ইবাদত যদি কেন জামাই কাদা, বলশতি করে কি তোমাদের ইরাদা, বলশতি করে কি তোমাদের ইরাদা, নামাজ পাটির নিচে বড় পাথর রাখা, কেন তার নিচে দিয়ে সোজা নবীর রওজা, কেন তার নিচে দিয়ে সোজা নবীর রওজা গো, পৌঁছতে নবীর রওজায় বাকি আর কিছু সময়, পৌঁছতে নবীর রওজায় বাকি আর কিছু সময়, তবে তাদের প্রচেষ্টা কোন কাজে এলো না, তবে তাদের প্রচেষ্টা কোন কাজে এলো না, মানুষ মানুষ নয় মুনাফিক যারা হয়, মানুষ মানুষ নয় মুনাফিক যারা হয়, তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়, তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়, মানুষ মানুষ নয় বিরাজে
ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জম ধরা গে প্রাণ বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জম ধরা গে প্রাণ और रफ़ाना लका ज़िक्र और रफ़ाना लका ज़िक्र तबोशन या रसूलल्लाह और रफ़ाना लका ज़िक्र तबोशन या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह बिरहे दिल पड़े छाड़खार बिरहे दिल पड़े छाड़खार जी हमार या रसूलल्लाह बिरहे दिल पड़े छाड़खार जी हमार या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह मुलाकातेर सबके ये मोदी तुके दोगे मुलाकातेर सबके ये मोदी तुके दोगे तुम्हें जैसा पाया यादे सोचे या रसूलल्लाह तुम्हें जैसा पाया यादे सोचे या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह बिरहे दिल पड़े छाड़खार बिरहे दिल पड़े छाड़खार हमार या रसूलल्लाह बिरहे दिल पड़े छाड़खार हमार या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় 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 আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার বিরহে দিল পড়ে ছাড়খার আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा या रसूलल्लाह या हबीबल्लाह नारे तकबीर মাশাআল্লাহ শুনলেন আরো একটি নতুন কালাম যেহেতু রিকোয়েস্টের কালাম এখনো পাইনি আমরা আমাদের মতো গাইছি আপনারা যদি রিকোয়েস্ট থাকে একটু আগে আগে দেন অনেক জায়গায় কি হয় ওই লাস্টের দিকে রিকোয়েস্ট দেখে বলে ভাই এটা হবে না ওরম করলে হবে না একটু আগে আগে দেন আমরা ঠিক সময় মতো গেয়ে দেবো কিভাবে আমরা গাইতে হয় জানি ঠিক সময় মতো গেয়ে দেবো একজি তোরা যারা উপহার পাসনি খুব দুঃখ পেয়েছিস বল দুঃখ পাসনি তো বাহ এখানকার ছেলেপিলে তো খুব ভালো যারা প্রাইজ পাসনি একটুখানি বসতে হবে আবার প্রাইজ আছে ইনশাআল্লাহ ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করা হবে যদি পারো আবার প্রাইজ ইমরান ভাই দেবে হবে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে বসতে হবে কারণ ধৈর্যধারীকে আল্লাহ পাক বেশি পছন্দ করে জানো তো তোমরা জানো তোমরা মক্তবে পড়ো তোমাদের মক্তবে যাও যাও না যাও তো হ্যাঁ তাহলে
রিকোয়েস্ট করেন, রিকোয়েস্টের কি কালাম আপনাদের পছন্দ সেই কালাম ইমরান ভাই আপনাদের শোনাবেন। আলহামদুলিল্লাহ, আপনারা ফরমাইশ করুন, যেহেতু দীর্ঘ 5-6 বছর পর আপনাদের গ্রামে এসেছি। এখন আপনারা আমাকে ফরমাইশ করলে একটু লিখে লিখে দিলে, বলে দিলে ইনশাল্লাহ আমি সেগুলোই গাইবো, যেহেতু এবছর আমার অনেক নতুন গজল। তবে সব নতুন গজলের মধ্যে একটা ইম্পর্টেন্ট গজল আছে, যে গজলটি এবছরে আমি প্রত্যেক জায়গায় পরিবেশন করি। সেটা হলো 10টা যদি বিয়ে হয় 9টা ডিভোর্স। কিসের জন্য? সাংসারিক জীবন। সাংসারিক জীবনে কেন এত অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কেন এত চুল ছেঁড়াছিড়ি হচ্ছে, আজকের হাদিস কোরআন থেকে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। তবে গজলগুলো শুনতে হবে, এটা এবছরের মূল গজল রইল। আপনারা যদি ধৈর্য ধরে থাকেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো শোনানোর জন্য। তবে এসব গজল গাইতে গেলে সামনে বাচ্চা কাচ্চা শুধু থাকলে হয় না, বড়দেরও থাকতে হয়। যেহেতু বায়ানের সঙ্গে আমরা কথা বলবো, বায়ানের সঙ্গে গজলগুলো বলবো, কাদের নিয়ে বলবো, যদি আপনারা একটু থাকতেন ভালো লাগতো আর কি। আর আমার কমিটি ভাইরা যারা এইদিকে আছেন, আপনারা ছেলেগুলোকে বলেন না সামনে বসে যেতে, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, এইখানে দাঁড়িয়ে না থেকে ঠান্ডায় এর ভিতরে আসলে ভালো লাগে। এ দেখেন, মুসলমান যতদিন একতা বজায় না রাখবে, আজকের দেশটার অবস্থা কি আপনারা জানেন? যে কখনো আই লাভ মোহাম্মদ নিয়ে, কখনো বাবরি মসজিদ নিয়ে, কখনো এটা কখনো সেটা। আজকের মানুষ, এই রিসেন্ট একটা কোথায় ঝামেলা হলো না, বলে মুসলিমদেরকে কোচাকুচি করেছে, একদম মানে মেরে তাদেরকে কুচিয়ে দিয়েছে। 2 মুসলমানের মধ্যে ঝগড়া, মারপিট। তো আজকের মুসলিমরাই যদি একতাবদ্ধ না হয়, ঐক্য বার্তা যদি তারা না দেয়, তাহলে আমাদের অবস্থা এককালীন এসে আমাদের অবস্থা একেবারে শোচনীয় হয়ে যাবে। মনে রাখতে হবে, আমাদেরকে এক হতে হবে। সেই জন্য কবি বলে, আমাদের ছিল এক সোনালী দিন, নারীদের দাম সব জালিমের ভেবে। আমাদের ছিল এক সোনালী দিন, নারীদের দাম সব জালিমের ভেবে। আইন ছিল ছোট ইনসাফে দে, জুলুম রুখে দিতে হতো না বেদে। আমাদের শরীয়ত হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। আমাদের শরীয়ত হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যারা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী দিন, নারীদের দাম সব জালিমের ভেবে। আমাদের ছিল এক সোনালী দিন, নারীদের দাম সব জালিমের ভেবে। আইন ছিল ছোট ইনসাফে দে, জুলুম রুখে দিতে। আমাদের শরীয়ত হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। আমাদের শরীয়ত হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যারা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে যাব বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে যাব বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। চাচা কবু দেখে সরে চালালে, সে বন আজ লালাচিত বারে বারে। ভারত ফিলিস্তিনে ওই গোল, আনাকানে ভারত ফিলিস্তিনে ওই। তাতারি তাতে তুমি সারা দেবে, বলো গগনে এই পর। পাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। পাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী দিন, নারীদের দাম সব জালিমের ভেবে। আমাদের
ছিল এক সোনালি দিন নারীদের তার সব জালিমের দিন আইন ছিল শত ইনসাফের জুলুম রুখে দিতে হলো নবী আমাদের সেই অতীত হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে আমাদের সেই অতীত হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া শাবাব ইসাইগে ইয়া শাবাব ইসাইগে হে যুবক জেগে ওঠো 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 সে নবীর ভালোবাসার খাতিরে কবি কত সুন্দর কথায় লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার দাদা আমি হয়েছি দিবানা পড়ি তোমার দাদা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার দাদা আমি হয়েছি দিবানা পড়ি তোমার দাদা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যে নামের রোশনীতে আলোকিত হলো সব কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যে নামের রোশনীতে আলোকিত হলো সব সে নামের ওসিলায় আলোকিত হতে চায় সে নামের ওসিলায় আলোকিত হতে চায় অধমে গোলাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার দাদা আমি হয়েছি দিবানা পড়ি তোমার দাদা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম শামসুত তোহা বদরুদ জামাল ও মুদাসসির ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজুল মুনীর শামসুত তোহা বদরুদ জামাল ও মুদাসসির ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজুল মুনীর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন তুমি খায়রুল আনাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার দাদা আমি হয়েছি দিবানা পড়ি তোমার দাদা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তুমি এলে এ ধরায় জালাল নিল বিদায় তুমি এলে এ ধরায় জালাল নিল বিদায় ও কোরআনে আলাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম
জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম